ও ভাইয়ে হবে নাকি অন ভার্সেস অন? ও ভাইয়ে হবে নাকি অন ভার্সেস অন? ও ভাইয়ে হবে নাকি অন ভার্সেস অন? হেই গাইস, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। এন্ড আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। না, আমি একটা জিনিস বুঝি না, ফ্রি ফায়ার কমিউনিটিতে যে কয়জন মেয়ে এসেছে তার ভেতর 99% মেয়েরাই এরকম চুতিয়ার মতো কাজ করে। এমন এই চুতমা এই মেয়েটা একটা টপিক পেলে সে অনেকগুলো ভিডিও বানিয়ে নেয়। মানে আমি বুঝি না এই ডায়লগটার ভিতরে এই মেয়েটা কি পেয়েছে যে বারবার এই ডায়লগ দিয়ে ভিডিও বানানো লাগবে। ও ভাইয়ে হবে নাকি অন ভার্সেস অন? তোমার সাথে একটা কাস্টম খেলি, দেখি আমার সাথে পারো কিনা। আসো ভাইয়ে পড়ি দিব। বাবা রে বাবা, গুয়া মারছে। তবে আপু দেখো, ভরতে এসে ভরা খেয়ে যেও না। না, আমরা আবার ভরা ভরিতে এক্সপার্ট, এ মানে কাস্টম। না মানে আমি একটা কথাই বুঝি না, এই মেয়েটা এত ভরাভরির কথা কেন বলতেছে? এই মেয়েটা হয়তো জানে না তরমুজ ছুরির উপর পড়ুক বা ছুরি তরমুজের উপর পড়ুক, প্রতিটা কিন্তু তরমুজেরই হবে। এই শয়তান যখন আমাদের কোনো ক্ষতি করতে না পারে, তখন তোদের মতো চুতমানিকে অনলাইনে পাঠায় আমাদের ক্ষতি করার জন্য। না মানে তোর যে ভিডিও, এই ভিডিও দেখে তো যে কেউ হ্যান্ড ওয়ার্কিং করতে বাধ্য হবে। এই জন্যই শয়তান তোদেরকে অনলাইনে পাঠায়, কারণ শয়তান জানে তাদের সব কৌশল কাজে না লাগলেও এই কৌশলটা 100% কাজে লাগবে। এখানে শুধু তোরা শয়তানের লাভ হইতেছে, আমাদের কোনো লাভই হইতেছে না, ক্ষতি স্যার। শয়তান তো তার উদ্দেশ্যটা পূরণ করতেছে, আর তুইও তো এখান থেকে টাকা ইনকাম করতেছিস, মাঝখান থেকে আমরাই বোকাচোদা হয়ে গেল। না মানে শয়তানের কাজ তো মানুষের পথভ্রষ্ট করা, তাই না? কিন্তু তোরাও তো সেই কাজটাই করতেছিস, তাহলে তোদের আর শয়তানের ভিতর পার্থক্যটা কি হলো? আসলে গাইজ, এই মেয়েটা যা আমার কাছ থেকে ডিজার্ভ করে আমি তাকে দিতে পারতাছি না। এখন তো রমজান মাস, রমজান মাসে তো এই আপুটার প্রশংসাও করতে পারবো না মন খুলে। এই আপুটা আমার কাছ থেকে তার প্রশংসায় ডিজার্ভ করে, তাই আমি এই আপুর কাছে দুঃখ প্রকাশ করতেছি। হ্যালো জান, সিয়ারি সময় হয়ে গেছে, রোজা রাখবে না? সিয়ারি খেতে ওঠো। এই ভিডিওটা দেখার পর আমি তো টেনশনে পড়ে গেছি। না মানে আমি যখন সেহরি বা ইফতার করি তখন তো আমাকে কেউ ফোন করে এভাবে বলেন, এটা তো একটা ট্রেন্ড শুরু হয়ে গিয়েছে। কেউ দেখি বলতেছে সেহরিতে জাগিয়ে দেওয়ার জন্য একজন তুমি চাই, কিন্তু আমি তো সেই টেনশনে পড়ে গিয়েছি, আমার তো সেই তুমিটা নেই। তাহলে কি আমার রোজা রাখা হবে না? আবার কেউ দেখি বলতেছে তুমি না আজান দিলে আমি ইফতারি করবো না। এখন তোমরাই বলো, আমার তো সেহরিও করা হচ্ছে না, আমার তো ইফতারও করা হচ্ছে না, তাহলে আমার রোজা হচ্ছেটা কিভাবে? এটা নিয়ে আমি তো অনেক চিন্তায় পড়ে গেছি। ভাই কি আর বলবো, চুতিয়ার একটা লিমিট থাকে, এই মেয়েটার লিমিটটাও ক্রস করে ফেলেছে। যেহেতু সে লিমিট ক্রস করে ফেলেছে, সেহেতু তাকে হালকা পাতলা চোদন দেওয়াই যায়। বাড়ির মানুষ আমার ইজ্জতই দেয় না, একদম ইজ্জত দেয় না। তোর বাড়ির মানুষ তোকে ইজ্জত দিবে কেমনে? কারণ বাড়ির মানুষ তো সব জানে তুই কত বড় চুতমানা। তুই যদি চুতমানি নাই হবি তাহলে তো ফেস ক্যাম করে এভাবে ভিডিও বানাতি না। কিন্তু খাওন 3 বেলা ঠিকই দেয় ভাইয়া, 3 বেলা দেয়। এইটাই তো তোর পরিবারের লোকজন ভুল করতেছে, কারণ আমার মনে হয় তোর তো মান সম্মান নাই। বাড়ির লোক তোকে সম্মান দিলেই কি আর না দিলেই কি, খাবার 3 বেলা দিলেই ঠিক আছে এরকম চুতিয়ামো করার জন্য। কারণ আমার মনে হয় মান সম্মান তো তোর এমনিতেই নেই, আর থাকবেই বা কেন? থাকলেই তো তোর যত সমস্যা। কারণ মান সম্মান থাকলে তো কোনো মানুষ এরকম আগলামো পাগলামো করবে না। গাইজ, আমি মনে করি কি জানো, এই পৃথিবীতে যার মান সম্মান নেই সেই সব থেকে সুখী ব্যক্তি। কারণ কে কি বললো সেটা দেখে তাদের ভালো সেরা যায়। যাই হোক, এই মেয়েটাকে নিয়ে অনেক বেশি বলে ফেলেছি। এমনিতেও রমজান মাস বকাবকি করা ঠিক না। এটার মানে আমি এটা বলতেছি না যে এমনি দিনে বকাবকি করা ঠিক। আমি অনেক চেষ্টা করি বকাবকিকে স্কিপ করার জন্য, কিন্তু এইসব মেয়েদের জন্য আমি আর স্কিপ করতে পারি না, কারণ এই মেয়েগুলো এমন এমন কাজ করে সেটা দেখে নিজেকে কন্ট্রোল করতে পারি না। তো যাই হোক, আজকের এই ভিডিওটা বেশি বড় করবো না, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।